হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তার লন্ডন যাত্রা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, কিন্তু এই খালেদা জিয়া এখানে অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন, অর্থাৎ আজ প্রায় 18 দিন হয়ে গেল এবং এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। আর তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত তেমনভাবে উচ্চ পর্যায়ের ভ্রমণের জন্য অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স বা এই ধরনের ভ্রমণের জন্য এখনো প্রস্তুত হয়নি, এরকমটাও কিন্তু আমরা জানতে পেরেছি। যার কারণে মাঝখানে গেল মঙ্গলবার কিন্তু সবশেষ বলা হচ্ছিল যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। সকাল 9টায় এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে বাতিল হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পুত্রবধূ অর্থাৎ বড় পুত্রবধূ যিনি আসলে একজন পেশাগত জীবনে একজন ডাক্তার ছিলেন, ডক্টর জোবাইদা রহমান, তিনি কিন্তু ঢাকা এসেছেন। দর্শক, সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন এবং তিনি কিন্তু এই মেডিকেল বোর্ডের সদস্য। এবং আমরা যেমনটা দেখেছি যে চীন থেকে এবং বাংলাদেশের যারা চিকিৎসকরা রয়েছেন এবং ইংল্যান্ডের যে চিকিৎসক দল রয়েছেন তাদের সমন্বিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের অংশ কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান নিজেও, তিনি কিন্তু প্রতিদিনই আসছেন। এবং যদিও আজকে এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি, তিনি আসছেন সাধারণত। এবং আমরা দেখেছি যে তিনি লম্বা সময় তার যে শাশুড়ি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সার্বিক কাজগুলো কিন্তু তিনি করেন। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত তেমনভাবে কিছু জানানো হয় এবং দলের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে ডক্টর এজেড এম জাহিদ হাসান এবং রিজভী ছাড়া অর্থাৎ দলের যিনি মুখপাত্র, তা এনাদের দুইজনের কোনো তথ্য ছাড়া আসলে তেমনভাবে খালেদা জিয়ার কোনো ধরনের শারীরিক আপডেট সম্পর্কে আসলে সবাইকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল